ঢাকা থেকে ঘিওর যাওয়ার পথে। এখন আছি আমিনবাজার ব্রিজে। গাড়ি মোটামুটি কমই ছিল রাস্তায়, অনেক বেশি জ্যাম ছিল না। বাইক চালিয়ে বাইক চালিয়ে বাড়ি যাওয়ার পথে প্রচণ্ড রোদ ছিল না, কিন্তু গরম ছিল ভালো। তো এখন আমিনবাজার ব্রিজ পার হয়ে গেলাম। এখন বাজারের মাঝখানের লেন দিয়ে, মানে সরাসরি লেন যেটা, এখান দিয়ে যাচ্ছি। তো তো মোটর সাইকেলে অনেক একটার পর একটা বাইক ওভারটেক করছে। সরাসরি লেন হওয়াতে একটা সুবিধা হয়েছে, আমাদের বাড়ি যাইতে এখন আর আগের মতো এত সময় লাগে না, অনেক অল্প সময়ে আমরা বাড়িতে পৌঁছাতে পারি। আর বাইক বাইক নিয়ে বাড়িতে যাওয়ার একটা মজাই আছে, অন্যরকম একটা মজা। এটা হচ্ছে সিংগাইরের রোড, আমাদের ঢাকা মানিকগঞ্জের আরেকটা বাইপাস রোড। সিংগাইর রোড দিয়ে গ্রামের পরিবেশ, মানে মনোরম পরিবেশ যাকে বলে আর কি। এখানে অন্যরকম একটা মজা, অন্যরকম একটা ফিলিংস। তবে হ্যাঁ, এই রোডটাতে যতটুকু সম্ভব এড়িয়ে চলাই ভালো। অটো অনেক ডিস্টার্ব করে, অটোগুলো আছে না, যে এই অটোগুলো অনেক ডিস্টার্ব করে, আর হুটহাট রাস্তার মধ্যে ঘোরায় ফেলে। অ্যাক্সিডেন্টটা একটু বেশি হয় এই কারণেই, শুধুমাত্র অটোর জন্যই অ্যাক্সিডেন্ট হয় আমাদের এই রোডটাতে, প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা এই রোডটাতেই মানে চেষ্টা করি বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ওই রোডের চেয়ে এই রোডটিতে 16 কিলোমিটার কম হয়। মানে আমাদের বাড়িতে, ঢাকা থেকে আমাদের বাড়িতে যাইতে, মানিকগঞ্জ ঘিওর যাইতে 16 কিলোমিটার রাস্তা কম, শুধুমাত্র যদি সিংগাইরতে যেতে পারি। মানে হিমায়তপুরের ভিতর দিয়ে সিংগাইর হয়ে এদিক দিয়ে একটু অনেক রাস্তা কম, কিন্তু এই অটোর জন্য এই রোডটা অনেক, মানে টাফ চালানো, গাড়ি চালানো অনেক টাফ হয়ে দাঁড়ায়। গাড়ির স্পিড তুলনামূলক কম, আমি খুবই স্পিডে গাড়ি চালাই না, কারণ বাতাসের গতি অনেক বেশি থাকে, গাড়ি চালাইতে অনেক প্রবলেম হয়। এটা হচ্ছে আমাদের ঘিওর মাইলাগি রোড। এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার দূর আমার বাড়ি। খুব কাছাকাছি চলে আসছি, বাড়ির কাছাকাছি চলে আসতে মানে আরও বেশি ফিলিংস চলে আসতেছে মনের ভিতর, কাছেই চলে আসছি বাড়ির। এখানে একটা রেস্টুরেন্ট আছে, কুটুম বাড়ি। একটু সামনে গেলেই এই ব্রিজটা আছে, ব্রিজটার পরেই আমাদের এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, কুটুম বাড়ি রেস্টুরেন্ট।